ঝালামালা ঝালামালা তারপরে এই ঝলমল অনেক অনেক গান ভাইরাল এই দাদাটার গেছে। তো আমি জানতে চাই যে এই ভাইরাল হওয়ার উদ্দেশ্যটা বা রহস্যটা কি আছে, একটু যদি দর্শকরাকে জানাতেন খুব ভালো হতো। ভাইরাল হওয়ার কারণ আর কি বলবো, পাবলিকে যেরকম ভালোবাসা দিচ্ছে সেই জন্য ভাইরাল হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা এরকম ভাবে ভালোবাসা দিয়ে রাখো যাতে আরো আগে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো দাদা আমি তো বলছি যে অনেক অনেক তো গান ভালো ভালো গান আছে, কিন্তু ওই গানলাই যে ভাইরাল গেছে, তো ভাইরাল যাওয়ার কারণটা একটু যদি দর্শকরাকে বলতেন। অনেক গান তো ভালো ভালো আছে, তাহলে এই গানটাই কি করে ভাইরাল? গানটার মধ্যে যে লিরিক্সটা আছে ভালো আছে, তারপরে তোমার মিউজিক ভালো আছে, ভিডিওগ্রাফি ভালো আছে, একদম এই কারণেই মানে ভিডিওটা আরো আগে দিয়ে গেছে। আচ্ছা দাদা, যে আপনারা ডান্স কোথা থেকে মানে শিক্ষা পাইছেন? ডান্স আমি অনেক আগে থেকে করছি, আগে কম্পিটিশন করছি, তারপর পূজা লাইন পরে আনি। আচ্ছা আচ্ছা, অনেক আগে থেকেই করছি। তো নবীন দার সাথে প্রথম দেখা আছে, খুব মেহনত করে আমি চ্যানেলটা দেখেছি, নবীন ব্লগ। হ্যাঁ, নবীন ব্লগ 2 চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার আর সুন্দর একটা কমেন্ট করে দিবে, তাহলে আরো নতুন ভিডিও দিতে। সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজে আমাকে বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে। তো আপনারা মাঝে মধ্যে বলেন যে ইন্টারভিউর সাথে সাথে ব্লগ ভিডিও চাই, তো সেই জন্য আমি মাঝে মধ্যে ব্লগ ভিডিও নামাই। আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখাইছিলেন, যে ভব মাতালের একটা আমি ব্লগ ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলেই, হয়তো 14 থেকে 15 দিন হয়েছে। তো ওই ভিডিওটাতে আপনারা ভালোবাসা খুব দেখাইছিলেন এবং অশেষ অশেষ ধন্যবাদ। তো আজ আমি একটা ব্লগ ভিডিও নামাতে চলেছি, আপনারা টাইটেল এবং থাম্বনেলে অবশ্যই দেখে ফেলেছেন। আর আমি এবং আমার দাদা এসেছে রাজাদা, তো ইনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, খুব ভালো ভালো ভিডিও আছে, ইন্টারভিউ টাইপের ভিডিও আছে, নামটা রাজা পুরুলিয়া। অবশ্যই যারা দেখছেন ইনার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। আর আমরা এখন উপস্থিত আছি হেরবোনা। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে হেরবোনায় কে কে মানে আছে এইখানে বিখ্যাত ভাইরাল, তো তাদের কাছেই আমরা এসেছি। তো এই ব্লগটা কন্টিনিউভাবে জুড়ে থাকবেন। আর আমি দেখাতে চলেছি টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তাও বুঝে গেছেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি, এইটাই হচ্ছে রাস্তা, আর এই রাস্তা হয়ে আমরা চলে যাচ্ছি অক্ষয়দার বাড়ি, যিনি এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এবং ভাইরাল, এবং উনারই আমি ব্লগ ভিডিও নামাতে চলেছি। আপনারা কন্টিনিউভাবে দেখার চেষ্টা করবেন আর ওই ব্লগটায় একদম জুড়ে থাকবেন, সঙ্গে থাকবেন। আর উনার কিছু কথা আমি তুলে ধরছি, যে কেমন আছে কেমন নাই, বা গান কবে থেকে করছেন নাই না বন্ধ হয়ে গেছে, সেইটা আমি তুলে ধরছি। নবীন গেছে, নবীনকে সব কথা বলে দিলেন নাকি? হ্যাঁ বলছে নবীন গেছে, নবীনকে সব কথা বলে দিয়েছে নাকি? কে ওটা ভাবছি। ও সব বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়ে গেছি সেই অক্ষয়দার বাড়িতে। তো আপনারা দেখুন এই ব্লগটা কন্টিনিউভাবে জুড়ে থাকবেন। আর আমরা এইমাত্র প্রায় 11টা সাড়ে 11টা বাজছে, তো 11টা সাড়ে 11টার মধ্যে আমি ইনাদের বাড়ি এসে গেছি। তো আমি দাদাকে আমি ডেকে নেব, তো দাদার কিছু কথা এবং বার্তা আমি জানতে চাই। তো বন্ধুরা, এই কথাবার্তা হতে হতে অক্ষয়দাকে এইখানে পেয়ে গেছি। তো অক্ষয়দার কাছে কিছু পরামর্শ এবং জানতে চাই যে এখন কীরকম আছে কীরকম নাই। হ্যাঁ, তো ভিডিওটা কন্টিনিউভাবে জুড়ে থাকুন। আর ব্লগটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সব বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেলে অবশ্যই দেখে ফেলেছেন যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে, আপনারা হয়তো দেখেছেন। আর ভিডিওটার মধ্যে কেউ স্কিপ করে যাবেন নাই, খুব ভালো এবং ইন্টারেস্টিং ব্লগ ভিডিওটা হতে চলেছে। আপনারা কন্টিনিউভাবে দেখার চেষ্টা করবেন। আর পরবর্তী আপডেট আপনারা কমেন্ট করবেন, কথা যাতে হবে বা কী নিয়ে ব্লগ বানাতে হবে বা কী নিয়ে ইন্টারভিউ বানাতে হবে, সব জানকারি। সব বন্ধুরা, পুরুলিয়া মানভূম জগতের এক শ্রেষ্ঠ হিরো, যেমন আপনারা দেখেছেন যে প্রকাশ দা, এদিকে শৈলেন্দ্র দা, অনেক অনেক হিরো আছে, তার মধ্যে এক হিরো এইটা হচ্ছে অক্ষয়দা। তো অক্ষয়দার কাছে কিছু পরামর্শ এবং নিতে চাই। তো অক্ষয়দা এখন খুব মানে কি বলবো, একটুকু তাড়াহুড়ায় বাইরে একটুকু যাওয়ার আছে, কাজ আছে। তো ইনাদের বাড়ি আছে, একটুকু জানতে চাই যে অক্ষয়দা এখন কেমন আছে। আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো যাই হোক, একবার দর্শকরাকে আপনার নামটা যদি বলতেন ভালো করে আর কোন প্রপার ঠিকানাটা, তাহলে খুব ভালো হতো। আমি আর আমার নাম কি বলবো, এত লোক পাবলিকে ভালো জানে, সবাই। তাও একবার আপনার মুখ থেকে জানতে চাই। আমার নাম হচ্ছে অক্ষয় মাহাতো, আমার ঘরটা হেরবোনা থানা অন্তর্গত। আচ্ছা আচ্ছা, যদি কেউ আপনার সঙ্গে দেখা করতে চায়, তাহলে কি আসতে পারে আপনার গ্রাম? অবশ্যই, আমি তো গ্রামে থাকি, আর এখান থেকে যদি কেউ আসে তো অবশ্যই সবার সাথে দেখা করবো। আচ্ছা আচ্ছা, আর বাকি তো প্রোগ্রামে তোমার সাথে দেখা অবশ্যই দেখা হবে। তো যাই হোক, অনেক অনেক গান পুরুলিয়ার মানভূম জগতে
এই অলিতে গলিতে সব জায়গায় ছড়াই ছিটাই বলছে ট্যাঙে ট্যাঙে, এই ট্যাঙে ট্যাঙে, তারপরে এই ঝলমল অনেক অনেক গান ভাইরাল এই দাদাটার গেছে। তো আমি জানতে চাই যে এই ভাইরাল হওয়ার উদ্দেশ্যটা বা রহস্যটা কি আছে, একটু যদি দর্শকরাকে জানাতেন খুব ভালো হতো। ভাইরাল হওয়ার কারণ আর কি বলবো, পাবলিকে যেরকম ভালোবাসা দিচ্ছে সেই জন্য ভাইরাল হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা এরকম ভাবে ভালোবাসা দিয়ে রাখো যাতে আরো আগে যেতে পারে। আচ্ছা আচ্ছা। তো দাদা আমি তো বলছি যে অনেক অনেক তো গান ভালো ভালো গান আছে, কিন্তু ওই গানলাই যে ভাইরাল গেছে, তো ভাইরাল যাওয়ার কারণটা একটু যদি দর্শকরাকে বলতেন। অনেক গান তো ভালো ভালো আছে, তাহলে এই গানটাই কি করে ভাইরাল? গানটার মধ্যে যে লিরিক্সটা আছে এটা ভালো আছে, তোমার মিউজিক ভালো আছে, ভিডিওগ্রাফি ভালো আছে, একদম এই কারণে মানে ভিডিওটা আরো আগে দিয়ে গেছে। আচ্ছা দাদা আমি আরেকটা প্রশ্ন জানতে চাই যে আপনারা ডান্স কোথা থেকে মানে শিক্ষা পাইছেন? ডান্স আমি অনেক আগে থেকে করছি, আগে কম্পিটিশন করছি, তারপর পূজা লাইন পরে আনি। আচ্ছা আচ্ছা, অনেক আগে থেকে করছি, ওটা এখন বিস্তারিত গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমি বেশি লম্বা ভিডিওটা করবো না, তবে আরেকটা আমার প্রশ্ন যাচ্ছে, সেই প্রশ্নটার আমি উত্তর দাদার কাছে জানতে চাই। তো দাদা আমরা কি খোঁজ পাবো না পাবো না? ভোজ অবশ্যই পাবে, যখন বিয়ে হবে তখন অবশ্যই তোমার সবাইকে নিমন্ত্রণ করবে। আচ্ছা আচ্ছা, মানে এই 2025-এ বিয়ে হবে না 2026-এ? এখন কবে কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি হতে পারে, 10 বছর পরে হতে পারে। আচ্ছা মানে এরকম কোন সিলেক্ট করা আছে কি? না না, এরকম কোনো সিলেক্ট করা টাইম। আচ্ছা বাপে মাইয়া যথাই দিবে বিয়া সেটি নিয়ে করা হবে কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো বন্ধুরা আরেকটা প্রশ্ন আছে, এইটাই লাস্ট করে দিচ্ছি। তো কামিং সুন কিছু গান আসছে কি? অবশ্যই কামিং সুন ভালো একটা প্রজেক্ট আছে, আর এখন প্রোগ্রামের জন্য শুটিং অফ আছে, প্রোগ্রাম আমাদের টানা আছে। আচ্ছা তো যাই হোক, ভালো গান শুটিং হয়ে আছে, এখন রিলিজ হয়নি। আচ্ছা নতুন দর্শককে কিছু বলুন আমার চ্যানেলটা নিয়ে। তো যাই হোক, দাদানো ভাই বলে জানি না, আমি আজ প্রথম দেখা আছে। আচ্ছা, তো দাদাই বলছি আমি, নবীন দার সাথে প্রথম দেখা আছে। খুব মেহনত করে আমি চ্যানেলটা দেখেছি, নবীন 2 ব্লগ। হ্যাঁ নবীন ব্লগ 2, নবীন ব্লগ 2 চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার আর সুন্দর একটা কমেন্ট করে দিবে, তাহলে আরো নতুন ভিডিও দিতে উৎসাহিত হবে ভাই। আর এই ব্লগটার মধ্যে কন্টেন্ট ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট দিবেন, যে দাদার মানে আমরা বৈদি দেখতে চাই না কি দেখতে চাই, ওইখানে কমেন্টে জানাবেন কন্টেন্টে ভালো লাগেছে। অবশ্যই দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকার নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে ভালো রাখুন। আপনারা কমেন্ট করবেন কোথায় যেতে হবে, কার কাজ যেতে হবে। নমস্কার, জোহার, ধন্যবাদ।